স্বাগতম সকলকে। মাত্র 3 মিনিটে আমরা বা 3 থেকে 4 মিনিটের ভিতরে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় সম্পর্কে জানবো। আমি সাথে আছি আমিরুল ইসলাম, অর্থনীতি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা শুরু করি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়? উৎপাদন সম্ভাবনা রেখা বলতে হলো এমন একটি চিত্র যা প্রদত্ত সম্পদ বা প্রযুক্তি সাপেক্ষে দুটি পণ্যের দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। এখানে মানে দুইটা পণ্য থাকবে, দুইটা পণ্য যে বিভিন্ন উৎপাদন হতে পারে, বিভিন্ন বিন্দুতে সংমিশ্রণ হতে পারে, একই সাথে যে উৎপাদন মিথস্ক্রিয়াটা ওইটা এখানে প্রকাশ পায় এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তো আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে ওয়াই দ্রব্যটাকে আমরা কি মনে করতে পারি? গম। ওয়াই দ্রব্যটাকে যদি গম মনে করি এবং এটাকে যদি আমরা ধান মনে করি, তাহলে আমরা হিসাবটা ক্লিয়ার হয় যে আমাদের একটা জমিতে যদি আমরা চাই যে না আমাদের 300 একক সর্বোচ্চ একক গম ফলাবো বা উৎপাদন করব, সেখানে আমাদের 0 একক ধান উৎপাদন হবে। আবার যদি চাই যে না আমাদের 0 একক গম উৎপাদন করে আমি 300 একক উৎপাদন করতে চাই, তাহলেও আমরা সেটা পারি। এখন অনেকেরই এক একজন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। সেক্ষেত্রে অনেকের প্রয়োজন যে আমার ধান কম কম লাগবে এবং কি গম বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই নিচের বিন্দুতে আসতে পারি যে আমরা 200 মন গম ফলাবো এবং 100 মন ধান ফলাবো। তো অনেকেরই আছে বা এটাও আমাদের অনেকের চাহিদা, আবার অনেকের চাহিদা যে না আমার যা আমাদের কি বি বিন্দুতে উৎপাদন করা হয়েছে। আবার হচ্ছে যে কারো ধান এবং গম সমান সমান প্রয়োজন, সেক্ষেত্রে কি করতে পারি আমরা? ধান আর গমের ক্ষেত্রে যে আমরা 150 মন ধান এবং 150 মন গম উৎপাদন করতে পারি। আবার দেখা যায় যা আমাদের সি বিন্দুতে অবস্থান করে। আবার অনেকের প্রয়োজন হচ্ছে যে আমার গম লাগবে বেশি, মানে একজনের কৃষকের আকাঙ্ক্ষা থাকতেই পারে যে আমার গম লাগবে কম আর ধান লাগবে বেশি। সেক্ষেত্রে কি করব আমরা? এই যে ডি বিন্দুতে উৎপাদন করব। ডি বিন্দুতে উৎপাদন করলে কি হবে? 100 একক গম উৎপাদন করব এবং 200 একক কি করব আমরা? ধান উৎপাদন করব। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে বিন্দুগুলো আছে, এই যে বিন্দুগুলা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এটা কি আমরা করতে পারি? এই যে এটা ভাবে একটা কার্ভ দ্বারা আমরা একটা আবদ্ধ করতে পারি। এই যে কার্ভটা, যে এই কার্ভটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এই কার্ভের যে বিন্দুগুলো আছে, যে বিন্দুগুলো আছে উপরে যে বিন্দুগুলো বিদ্যমান, এই সব বিদ্যমান হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা বিন্দু। উৎপাদন সম্ভাবনা বিন্দু, এখানে উৎপাদন সম্ভব হবে, সঠিক উৎপাদন সম্ভব হবে। এছাড়া আমরা যদি এটার ভিতরে উৎপাদন করি, ধরেন আমার 100 একক ধান এবং 100 একক গম উৎপাদন করি, এটা হচ্ছে যে অদক্ষ ব্যাপার। যেখানে আমি 100 একক ধান ফলিয়ে আমি 100 একক গম ফলিয়ে আমি 200 মন ধান উৎপন্ন করতে পারি, সেখানে যদি আমি 100 মন ধান উৎপাদন করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার 100 মন লস হয়ে গেছে, কিন্তু আমার ওই সম্পদ এবং প্রযুক্তি আমার দুটোটাই আছে। এখানে কি হবে? আহ অদক্ষ ব্যবহার হবে, এর ফলে বেকারত্ব বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। আবার এখানে যদি আমরা দেখি যে এভাবে এফ বিন্দুতে যদি উৎপাদন করতে চাই, এটা কিন্তু আমাদের বর্তমান প্রযুক্তিতে তা নাই। যদি ভবিষ্যতে প্রযুক্তি চেঞ্জ হয় বা সম্পদ চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওইখানে উৎপাদন করতে পারবো। আর যদি এখানে যেহেতু বর্তমানে সম্পদ এবং প্রযুক্তি নাই, উম, তো সেই সাপেক্ষে আমাদের এখানে হচ্ছে একটা অসম্ভব উৎপাদন বিন্দু, এখানে উৎপাদন করা সম্ভব হবে না। তো মোটামুটি ছিল উৎপাদন সম্ভাবনা রেখা এটা। তারপর হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে এমন একটি জিনিস একটা ছেড়ে আরেকটা ধরতে হয়, একটা ছেড়ে আরেকটা ধরতে হয়। দুইটা জিনিস একসাথে পাওয়া যায় না, এটা ছেড়ে বিটাকে আমার বেছে নিতে হবে। তারপর দেখি সুযোগ ব্যয় কোনটা কাকে বলে। সুযোগ ব্যয়টা যদি আমরা দেখি, সুযোগ ব্যয় হলো কোন একটি বিকল্প
কোনো একটি বিকল্প বেছে নেওয়ার কারণে সবচেয়ে ভালো অন্য বিকল্পটি ত্যাগ করতে হয়, তার মূল্যই সুযোগ ব্যয়। মানে একটা নিতে গিয়ে আমার আরেকটা যতটুকু ছাড়তে হয় বা যতটুকু ছেড়ে দিতে হয়, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সেটা হচ্ছে কি সুযোগ ব্যয়। এটা একটা আমরা উদাহরণ দেখতে পারি, এখানে মাছ এবং মাংসের উদাহরণটা আছে। ধরেন আমার কাছে আছে ১,০০০ টাকা। ১,০০০ টাকা আছে, ওই ১,০০০ টাকা দিয়ে কি করতে পারবো? ধরেন আমি যদি যদি মাংস যদি আমি না কিনি, তাহলে আমি ২ কেজি মাছ কিনতে পারবো। আমি মাংস যদি না কিনি তাহলে আমি ২ কেজি মাছ কিনতে পারবো ১,০০০ টাকা দিয়ে। আবার যদি আমি মাছ না কিনি, তাহলে আবার ৪ কেজি আমি কি করতে পারবো? ৪ কেজি আমি কি করতে পারবো? মাংস কিনতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আহ আমি যদি মাংসটা কিনি, আহ আবার এখানে হচ্ছে যে ১,০০০ টাকা দেয়া, আবার আমি ১ কেজি যদি মাছ কিনি, তাহলে আমি ২ কেজি কি করতে পারবো? মাংস কিনতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই যে অংশটুকু, কোন অংশটুকু? এই যে আমি যে ১ কেজি কিনলাম আর ২ কেজি কিনলাম। কিন্তু এই যে এখানে যে ছেড়ে দিলাম ১ কেজি মাছ আমি ছেড়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আবার ২ কেজি মাংস আমি ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দেওয়া যে অংশটা, এই ছেড়ে দেওয়া অংশটা হচ্ছে কি সুযোগ ব্যয়। অথবা এমনও হতে পারে যে আপনার কাছে ৳৫ আছে। ৳৫ দিয়ে আপনি কলা কিনতে পারবেন, অথবা আপনি কলম কিনতে পারবেন। এখন আপনার যেটা প্রয়োজন বেশি ওইটা কিনতে পারবেন। এখন আপনার যদি ক আ খাবারের জিনিস প্রয়োজন হয় তাহলে খাবারের জিনিস কিনবেন, অথবা যদি কলমটা প্রয়োজন হয় কলমটাই। কিন্তু ওই যে খাবারটা যদি কিনেন, ওই কলমটা কি হবে? বাতিল হয়ে যাবে। কারণ আপনার কাছে তো টাকা নেই। ওই যে কলমটাই হচ্ছে আপনার সুযোগ ব্যয়। কলমটাই হচ্ছে আপনার সুযোগ ব্যয়। কলমটা হচ্ছে কি আপনার সুযোগ ব্যয়। তো আজকে মোটামুটি উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় এ পর্যন্তই ছিল। তো ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সালামু আলাইকুম।